সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ, ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। তো যাই দেখি আমার স্মার্ট কার্ডটি রিসিভ করি আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ ফ্রম অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার। আজকে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আমি আজকে যাচ্ছি ইকুরিয়া বিআরটিএ। সেখানে আমার বাইকের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে। গত 3 দিন আগে মেসেজ আসছে যে 16 তারিখে ডেলিভারি ডেট, কিন্তু আমি একদিন পরে যাচ্ছি। অর্থাৎ আজকে আমার ফ্রি ডে, অফিস ছুটি, যার কারণে আমি আজকে যাচ্ছি ইকুরিয়া বিআরটিএ। ইকুরিয়া বিআরটিএ আমি যাত্রাবাড়ি যেই ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার পার হয়ে তারপর যাবো আমি হচ্ছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজ পার হয়ে কিন্তু তারপর আমার যাওয়া লাগবে ইকুরিয়া বিআরটিএ। তো সেই সাথে এই যাত্রাবাড়ির যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতেছি। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে বিআরটিএ যাইতে যে ধরনের ঘটনা ঘটে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আসলে শর্টকাটে চলে আসছি, নয়তো অনেকক্ষণ জেমে থাকা লাগতো। আর আমি গিয়েছিলাম হচ্ছে পল্টন থেকে আমি চাইছিলাম যে ঢাকা মেডিকেলের সামনে চাকরাপুল ফ্লাইওভার হয়ে উঠবো। তো সেখান থেকে একজন রিক্সাওয়ালা মামা আমাকে শর্টকাটে বুদ্ধি দিচ্ছে যে আপনি এই পাশ দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে চলে যান। তো যদিও এটা আমার কয়েক জায়গায় জিজ্ঞাসা করা লাগছে, তারপরে কিন্তু আমি জ্যাম পাই নাই। রাস্তাও তুলনামূলক অনেক কম ছিল, যার কারণে আমার জন্য অনেক ভালো হয়েছে। এই ফ্লাইওভারে কিন্তু আসলে খুব ডেঞ্জারাস এই ফ্লাইওভারে উঠা বলে আসলে রাইড করা যায় না। কারণ যদি একবার কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কিন্তু মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে রাস্তাটাতে হচ্ছে ভুল করলে চলবে না, এটা হচ্ছে পদ্মা সেতু যাওয়ার রাস্তা। ওয়াও, কি সুন্দর, ভালোই লাগতেছে আমার কাছে এই রুটে। কিন্তু আসলে এই রুটটা দিয়ে আমি যাইতে পারবো হচ্ছে পদ্মা সেতু, মাওয়া এক্সপ্রেসওয়ে রুট হয়ে পদ্মা সেতু পার হইতে পারবো। আর আমি যাচ্ছি হচ্ছে ইকুরিয়া বিআরটিএ। পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পরে ইকুরিয়া বিআরটিএ। তো সবাই এনজয় করুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তীতে নতুন আপডেট পেতে পারেন। ওয়াও, এখন আপনাদেরকে একটু সিনেমেটিক ভিউ দেখাচ্ছি। এই যে এই ফ্লাইওভার যে আমি পার হয়েছি, এই ফ্লাইওভার পার হওয়ার কারণে আমাকে সামনে টোল দিতে হবে। হয়তো বা টোল মনে হয় 10 টাকার। আমি এখন টোল পরিশোধ করব সামনে। ওয়াও, টোলের জন্য ভালো সিরিয়াল আর বাইকের জন্য আলাদা লেন আছে, যার কারণে কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। তো সব মিলে একটা ভালোই লাগলো, ভালোই একটা ফিল পাইলাম। আর সামনে কিন্তু আসলে আসছে আপনার ইকুরিয়া বিআরটিএ, আর আমি মূলত সেখানে যাচ্ছি। ইকুরিয়া বিআরটিএ যাচ্ছে আসলে আমি আমার বাইকের স্মার্ট কার্ডটি আসছে, সেই স্মার্ট কার্ডটি রিসিভ করার জন্য। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সব মিলাই কিন্তু ভালোই লাগতেছে। ওই যে আমি যদি সোজা চলে যেতাম তাহলে কিন্তু আমি পদ্মা সেতু দেখে আসতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি পদ্মা সেতু দেখতে পাইলাম না। আমি যাচ্ছি এখন বিআইটি কাজ শেষ করি, তারপরে যদি সময় হয় তাহলে যাব, নয়তো বা ব্যাক করবো, ব্যাক টু প্যাভিলিয়ন।
আজকে মনে হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা, কারণ এই জায়গাটাতে কিন্তু বেশ জ্যাম থাকে ভালো, কিন্তু আজকে তেমন একটা জ্যাম পাই নাই আলহামদুলিল্লাহ। কারণ জ্যামের পেরা আর ভালো লাগে না। এই যে ব্রিজের নিচ দিয়ে রাস্তা রাখছে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন চলাফেরা করার জন্য, এটা কিন্তু আসলে একটা ভালো দিক, নয়তো মানুষজনের অনেক ঘোরাফেরা করা লাগতো। এই যে মামলা মামলা মনে হয় এখানে হইতে পারে। সামনে আসছে ইকুরিয়া বিআরটিএ, আর ইকুরিয়া বিআরটিএ থেকে আমি আসলে একটা আগে ফটোকপি করব, তারপরে ভিতরে যাবো। আমার বাইকের যে পেপারস, সেই পেপারসের আগে ফটোকপি করবো, ফটোকপি করার পরে তারপরে যাইতে হবে আমি অন্য কাজে হবে। এই যে ইকুরিয়া বিআরটি এর অবস্থা, মনে হয় যে এটা একটা বিআরটিএ। ফটোকপি হবে, যেটা আমি এখানে একটা ফটোকপি রেখে দিব ভাইয়া। এইটা হাতটা নষ্ট হয়ে যায়, কোথায় কি জিনিস রাখি মনে থাকে না। বাংতি টাকাও এখন আর নাই, মাত্র 5 টাকা আছে। আমি এখন যাচ্ছি ইকুরিয়া বিআরটিএ। এই যে ইকুরিয়া বিআরটিএর গেট, ইকুরিয়া বিআরটিএ প্রবেশ করতেছি আমি। আর এই ইকুরিয়া বিআরটিএর একটা ভালো দিক হচ্ছে এখানে তেমন একটা কোনো কাজেরই প্রেশার নাই। আর এটারই ঢাকা মেট্রো সার্কেলের একটা আলাদা একটা অংশ, যার কারণে এটাতে একটু ভিড় কম। আর এটাও ভালো হয়েছে, এই যে সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ, ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। তো যাই দেখি আমার স্মার্ট কার্ডটি রিসিভ করি আগে। স্মার্ট কার্ড রিসিভ করতে কী কী লাগে সেটা আগে আমি দেখি, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই সে পর্যন্ত দেখতে থাকবেন। রাখার জায়গাও নাই রে ভাই। আল্লাহ হাফেজ। পেয়ে গেলাম সেই বহুল আলোচিত সমালোচিত বাইকের রেজিস্ট্রেশন নাম্বারের স্মার্ট কার্ড। এটাই হচ্ছে সেই স্মার্ট কার্ড। আর এটা কিন্তু পেতে কিন্তু ভালোই সময় লাগছে, মোটামুটি 4-5 মাস, না আরও বেশি লাগছে। গত ফেব্রুয়ারিতে বাইক কিনছি, বাইক কেনার ফেব্রুয়ারি মাসেই ইয়া করলাম, প্রায় তো বছরখানেক হয়ে গেল ভাই। কিন্তু নাম্বার তো করাইছি, নাম ট্রান্সফার করাই ফেলছিলাম সাথে সাথে, কিন্তু স্মার্ট কার্ডটা আসতে প্রায় বছরখানেক চলে গেল। এই ছিল, এই যে দেখেন আমার সেই বাচ্চা কাচ্চা লাইফের ছবি। ভালোই লাগতেছে। আমি এখন একটা বাইকের ওনার, এই ফার্স্ট টাইম কোনো একটা গাড়ির মালিকের স্মার্ট কার্ড হাতে পাইছি। এর আগে আপনার আরেকটা বাইক ইউজ করছি, সেটার কিন্তু আসলে স্মার্ট কার্ড হাতে পাই নাই। হাতে পাওয়ার আগে ওইটা সেল করে দিয়েছিলাম, তো এটা পাইতে সক্ষম হয়েছি। সব মিলে আসলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আজকে আমার স্মার্ট কার্ড। ওয়াও ওয়াও ওয়াও। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আর এটাই হচ্ছে সেই ইকুরিয়া বিআরটিএ। এই ইকুরিয়া বিআরটিএ কিন্তু যা কেউ তেমন একটা ঝাঞ্ঝট নাই, তবে ঢাকা সার্কেলের ভিতরে যদি কেউ নাম্বার করাইতে চায় তাহলে কিন্তু আসলে আমি মনে করি এখানেই সবচেয়ে বেস্ট। আপনি মিরপুর থেকে এখানে পেরাদায়ক কম হবে আপনার জন্য, কারণ ওইটাও ঢাকা মেট্রো সার্কেলের আর এটাও ঢাকা মেট্রো সার্কেলের একই কথা, ওইটারই একটা শাখা এটা। তো সেই হিসাবে এটাই বেস্ট। আপনারা ঢাকায় কেউ নাম্বার করাইতে চাইলে এই আপনার ইকুরিয়া বিআরটি আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।